চেষ্টা যদি সৎ হয়, ব্যর্থতা তোমাকে শিক্ষা দিয়ে যায় অবশ্যই। আর কিছুদিন বাকি আরআরবি এনটিপিসির পরীক্ষা আসতে, অলরেডি ফর্ম ফিল আপ শেষ হয়ে গেছে এবং কারেন্ট এখনো একটা এনটিপিসির পরীক্ষা বাকি আছে, এলপির এক্সাম বাকি রয়েছে, এলপিরও ফর্ম ফিল আপ শেষ হয়েছে। তো যারা প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য আমার উপদেশ, অনুরোধ, রিকোয়েস্ট, যা কিছু বলে থাকো, যা দিয়ে সংজ্ঞায়িত করতে পারো করো। কয়েক বছর ধরে যে প্রস্তুতি নিচ্ছ, এই বছর কে জানে যে তুমি শেষ চেষ্টা করছো এবং সেই শেষ চেষ্টাতে তুমি সফলতা অর্জন করবে। কিন্তু যারা হেরে যাবে তারা হার মানবে না, কারণ ব্যর্থতা আমাদেরকে কিছু না কিছু শিখিয়ে দিয়ে যায় যা তোমাদের ভবিষ্যৎ জীবনে কাজে লাগবে। ওয়েলকাম স্টুডেন্টস, আমি সৈকত স্যার, ওয়েলকাম টু ক্রেডেন্স ক্লাসেস। আমরা আজকে শুরু করব রেশিও প্রপোর্শন হয়ে যাওয়ার পরে স্টুডেন্টসদের নানা রকমের রিকোয়েস্ট ছিল মেনসুরেশন, জিওমেট্রি, কোয়াড্রেটিক জিওমেট্রি কোয়েশ্চেন সিরিজ যাতে আমরা নিয়ে আসি। তাই আজকের ক্লাসে আমি করব হচ্ছে মেনসুরেশনের কিছু প্রবলেম, কিছু ফাটাফাটি রকমের প্রশ্ন নিয়ে এসেছি যেগুলো প্রিভিয়াস ইয়ারে এসেছিল, প্রচন্ড ইম্পর্টেন্ট প্রশ্ন, এবং তার উপর বেস করে আরো কিছু প্রশ্ন ক্রেডেন্স ইনক্লুড করেছে। তো এই সেশনটা দেখতে থাকো, লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলো না। আমাদের সঙ্গে জুড়ে থাকো। রেলের চাকরি এবার পেতে হবে, পশ্চিমবঙ্গে বেকারত্বের সমস্যা থেকে মেটাতে হবে, এটাই আমাদের সংকল্প। তো চলো একদম ডাইরেক্ট ক্লাস শুরু করা যাক। দেখো, ফার্স্ট কোয়েশ্চেনটা বলছে যে the length of diagonals of a rhombus is 16 centimeter and 12 centimeter respectively. Find the length of each of its sides. একটা রম্বাস আছে, আমরা জানি রম্বাস কেমন দেখতে হয়, একটা ঠিক ঘড়ির মতন দেখতে হয়। তো রম্বাসের দুটো ডায়াগোনাল রয়েছে, ডায়াগোনাল মানে হচ্ছে কর্ণ। কেমন দেখতে হবে রম্বাসটা? ঠিক এরকম ঘড়ির মতন দেখতে হয়। তো এই দুটো ডায়াগোনাল থাকে, ডায়াগোনাল মানে হচ্ছে কর্ণ। একটা ডায়াগোনাল বলে দিয়েছে 16 সেন্টিমিটার, আর একটা ডায়াগোনাল বলেছে 12 সেন্টিমিটার। ঠিক আছে, জানতে চেয়েছি যে এক একটা সাইড এর দৈর্ঘ্য কত, মানে এই সাইড, এই সাইড, এই সাইড, এই যে কোনো চারটে সাইড, কারণ চারটে সাইডই রম্বাসের কি হয়, সমান হয়, একটা বর্গক্ষেত্রের মতন। বর্গক্ষেত্রে যেরকম চারটে সাইড সমান হয়, কিন্তু কর্ণের দৈর্ঘ্য কি হয়, মান সমান হয়, কিন্তু এখানে কর্ণের দৈর্ঘ্যের মান সমান হয় না। তো চারটে সাইড সমান, সেই জন্য যে কোনো এক একটা সাইডের মান বার করতে বলেছে। আমরা যদি দেখতে পাই যে এখানে এগুলো এক একটা হচ্ছে আমার 90 ডিগ্রি ট্রায়াঙ্গেল, মানে 90 ডিগ্রির যে সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ। তো সমকোণী ত্রিভুজ, এটা একটা সমকোণী ত্রিভুজ, এটা একটা সমকোণী ত্রিভুজ, এটা একটা সমকোণী ত্রিভুজ, এটাও একটা চারটে সমকোণী ত্রিভুজে ডিভাইড হয়েছে। তো এই সমকোণী ত্রিভুজের নিয়মে আমরা কি জানি যে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে এই যদি অতিভুজের স্কয়ার, মানে আমি যদি এটাকে অতিভুজ ভাবি, তাহলে এবি স্কয়ার সমান সমান হবে আমার বিউর স্কয়ার প্লাস এওর স্কয়ার। আমি যদি বিসি কনসিডার করি তাহলে বিও আর সিও হতো, যে কোনো একটা কনসিডার করলাম। আমি এবি কনসিডার করি, যেহেতু চারটে সাইডই সমান, এই চারটে সাইডই সমান, সেজন্য আমি এবি কে ধরলাম। তাহলে এবির মান কত হতে পারে? এবির মান হতে পারে হচ্ছে গিয়ে রুট অফ বিওর স্কয়ার প্লাস এওর স্কয়ার, লম্ব স্কয়ার যোগ ভূমির স্কয়ার। তাহলে এটা পুরোটা ছিল 12 সেন্টিমিটার আর এটা পুরোটা ছিল 16 সেন্টিমিটার। তাহলে হাফ কত হবে? এর হাফ একটা হবে 6 সেন্টিমিটার আর একটা হবে 8 সেন্টিমিটার। তাহলে এদিকে হচ্ছে 36 আর এদিকে হচ্ছে 64। 36 64 মিললে হয় 100, 100 এর রুট হচ্ছে কি তোমার 10। তাহলে অপশন এ হচ্ছে আমার কারেক্ট অ্যান্সার, কারণ এবির মান বের হচ্ছে 10 সেন্টিমিটার, তার মানে বিসিও 10 সেন্টিমিটার, সিডিও 10 সেন্টিমিটার, ডিও 10 সেন্টিমিটার হবে। তাহলে অপশন এ হবে আমার কারেক্ট অ্যান্সার, ইচ অফ সাইডস হবে 10 সেন্টিমিটার করে। ঠিক আছে, দারুণ একটা কোয়েশ্চেন ছিল, রম্বাসের কোয়েশ্চেন। সচরাচর আমরা কি করি পরীক্ষার আগে, হয়তো আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র এইসব শিখেই চলে যাই, রম্বাস, প্যারালেলোগ্রাম, তারপরে হচ্ছে কিউব, এইগুলো সব আমরা স্কিপ করতে থাকি। ঠিক আছে, ট্রাপিজিয়াম, এগুলো সব স্কিপ করতে থাকি শুরুতেই। সেই জন্য আমি রম্বাসের প্রশ্ন দিয়ে ডাইরেক্ট আমরা প্রশ্নপত্রে চলে যাব। আমরা এত কনসেপ্ট, অনেক কনসেপ্ট বিল্ড আপ হয়েছে, আজকে 2-3 বছর ধরে সবাই প্রিপারেশন করছো। তো এত কনসেপ্ট আর বিল্ড আপ করতে হবে না, আমাদের এই প্রশ্নের মাধ্যমে আমরা কনসেপ্ট ক্লিয়ার করব এবং পরীক্ষা যাতে খুব তাড়াতাড়ি সলভ করে আমরা চাকরি পেতে পারি সেই প্রচেষ্টা করব। চলো নেক্সট কোশ্চেন দেখা যাক।
দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলছে যে the two parallel sides of a trapezium are 13 centimeter and 7 centimeter respectively. If the height of the trapezium is 4 centimeter, then what is the area? এটা ট্রাপিজিয়ামের অঙ্ক দিয়েছে। আমি বারবার বলছিলাম যে আজকে খুব ভালো ভালো কিছু প্রশ্ন আসতে চলেছে এবং এগুলো সবই প্রিভিয়াস ইয়ারে এসেছে এবং তোমরা ভালো করে প্রিপারেশন করতে থাকো, এই কোয়েশ্চেন গুলোকে ভালো করে প্র্যাকটিস করো, খাতায় নোট ডাউন করো বা স্ক্রিনশট নিয়ে রাখো তোমাদের ইউটিউব চ্যানেল থেকে। 100% কমন দেওয়ার গ্যারান্টি দিচ্ছি না, তবে 80% কমন আসার সম্ভাবনা রয়েছে। ঠিক আছে, তো জুড়ে থাকো। এটা ট্রাপিজিয়ামের, আগের অঙ্কটা ছিল একটা রম্বাসের। বলছে যে প্যারালাল সাইড আছে, আমরা জানি ট্রাপিজিয়াম। ট্রাপিজিয়াম কেমন দেখতে হয়? ট্রাপিজিয়াম হচ্ছে তোমার খানিকটা এই হচ্ছে ট্রাপিজিয়ামের শেপ এরকম দেখতে হয়। ঠিক উল্টানো যদি ভাবো যে এই টপ টাইপের হয়, ঠিক গোল টপ না, মানে এরকম যে ফুলের টপ গুলো থাকে কোনা কোনা টাইপের, গোল হলে পরে আবার অন্য শেপ নিয়ে নেবে। এটাকে বলবো আমরা ট্রাপিজিয়াম, যার প্যারালাল সাইডের বলেছে দৈর্ঘ্য কত, একটা 13 সেন্টিমিটার আর একটা 7 সেন্টিমিটার। ওকে, আর হাইট বলে দিয়েছে 4 সেন্টিমিটার। ঠিক আছে, হাইট বলে দিয়েছে 4 সেন্টিমিটার। তার এরিয়া বার করতে বলেছে। তো এরিয়া অফ ট্রাপিজিয়াম আমরা কি করে বার করি? এরিয়া অফ ট্রাপিজিয়াম হাফ ইন্টু এই যে প্যারালাল সাইড, সাম অফ প্যারালাল সাইড, সাম অফ প্যারালাল সাইড ইন্টু হাইট। এই দুদিকেরও যদি নিতাম আমরা, তবে সেই ক্ষেত্রে আমরা তখন আবার হাইটটাকে এরকম ভাবে ধরতাম। ঠিক আছে, এই দুটো সাইড কেউ নিয়েও আবার আমরা ট্রাপিজিয়াম বলে ট্রাপিজিয়ামের প্যারালাল সাইড ধরে নিতে পারি। সেক্ষেত্রে তখন হাইট আবার এই ডিস্টেন্সটা হতো। কেমন? তাহলে একটা বলে দিয়েছে কত আমার, একটা বলে দিয়েছে 13 সেন্টিমিটার, একটা বলেছে 7 সেন্টিমিটার, আর হাইট বলেছে কত 4 সেন্টিমিটার। তো 13 প্লাস 7 মানে 20 ইন্টু 4, 40 সেন্টিমিটার স্কোয়ার। তাহলে অপশন বি হচ্ছে আমার কারেক্ট অপশন, কারেক্ট অ্যান্সার। তাহলে আমরা এটা দেখতে পাই, এটা ট্রাপিজিয়ামের অঙ্ক, আগেরটা ছিল রম্বাসের। ঠিক আছে, নেক্সট আরো কিছু সার্কেল আছে, রেক্ট্যাঙ্গেল আছে, সবই 2D রিলেটেড কোশ্চেন আছে এবং খুব ইম্পর্টেন্ট কোশ্চেন রয়েছে। সবার আগে আমাদেরকে ফর্মুলা গুলোকে খুব ভালো করে মনে রাখতে হবে, কনসেপ্ট যেন পুরো ক্রিস্টাল ক্লিয়ার থাকে, তবেই কিন্তু মেনসুরেশনের সাম করতে পারবে। নেক্সট একটা অঙ্ক আছে, খুব ইম্পর্টেন্ট অঙ্ক, যদি কনসেপ্ট না ক্লিয়ার থাকে তুমি ইমাজিন করতে পারবে না যে শেপটা কেমন আসতে চলেছে, তাহলে তুমি এরিয়া বা সাইড কোনোটাই কিছু ফাইন্ড আউট করতে পারবে না। তো ফ্রেন্ডস, তাদের সঙ্গে যুক্ত থাকো, লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলো না। আরো আরো ভালো ইম্পর্টেন্ট প্রশ্ন আসছে, জুড়ে থাকো। 80 থেকে 90% কমন দেবই দেবো। চলো নেক্সট বলছে যে একটা রেক্ট্যাঙ্গুলার লন আছে, একটা রেক্ট্যাঙ্গুলার লন, একটা আয়তক্ষেত্রাকার উঠোন, যার এরিয়া হচ্ছে 30 মিটার ইন্টু 20 মিটার, মানে লেন্থ হচ্ছে 30 মিটার, লেন্থ হচ্ছে 30 মিটার আর ব্রেথ হচ্ছে 20 মিটার। আমরা জানি রেক্ট্যাঙ্গেল কেমন দেখতে হয়, রেক্ট্যাঙ্গুলার লেন্থ হবে হচ্ছে এরকম, এটা হবে 30 আর এটা হবে 20, মানে এটাও 20 হলে তার অপোজিট সাইডটাও 20, এটা 30 হলে অপোজিট সাইডটাও 30, তবে কি রেক্ট্যাঙ্গেলে ফর্ম করে। আর বলেছে যে এইচ সাইড 5 মিটার ওয়াইড রানিং বিটুইন দ্য পার্ক। ঠিক আছে, ওয়ান ইজ প্যারালাল টু, আচ্ছা দুটো রোড আছে, হ্যাজ টু রোডস ইচ 5 মিটার ওয়াইড রানিং বিটুইন দ্য পার্ক। মাঝখান থেকে যেটা একটা হচ্ছে কি তোমার প্যারালাল টু দ্য ওয়াইড আর একটা হচ্ছে প্যারালাল টু দ্য লেন্থ। বলেছি যে the cost of graveling is 30 পয়সে পার মিটার স্কোয়ার, ফাইন্ড দ্য টোটাল কস্ট অফ গ্রাভেলিং। তাহলে দুটো রাস্তা গিয়েছে, একটা লেন্থ বরাবর রাস্তা গেছে আর একটা হচ্ছে তোমার ওয়াইড বরাবর রাস্তা গিয়েছে। এই রাস্তার উপরে কি করবে না, ওরা পাথর ছড়াবে, তার জন্য কত না 30 পয়সা করে পার মিটার স্কোয়ারে লাগছে। তাহলে টোটাল কস্ট কত আসবে?
তাহলে রোড যেহেতু বলেছে একটা রোড গেছে এইরকম ভাবে which is parallel to the length, আরেকটা রোড এসছে এইরকম ভাবে which is parallel to the width, মানে লেন্থের সঙ্গে সমান্তরাল আর ব্রেডের সাথে মানে ওয়াইডথের সাথে সমান্তরাল। এই যে রোডটা আছে এই দুটো রোডই 5 মিটার করে তোমার যার হচ্ছে গিয়ে ওয়াইড আছে, মানে 5 মিটার করে হচ্ছে গিয়ে প্রস্থ রাস্তার। তাহলে এই রাস্তার যদি আমি ক্ষেত্রফলটা বার করতে পারি, যদি রাস্তার এরিয়া আমি বার করতে পারি, তাহলে আমি ইজিলি বার করতে পারবো যে কত টাকা কস্ট পড়ছে আমার। তাহলে প্রথমে আমি যদি প্যারালাল, যেটা হচ্ছে কি লেন্থের প্যারালাল সেই রোডটার যদি আমি এরিয়া বার করি তাহলে কি হবে, 20 মিটার হচ্ছে গিয়ে লেন্থ, সরি 30 মিটার হচ্ছে গিয়ে লেন্থ, 30 মিটার, আর রোডের ওয়াইড কত 5 মিটার, তাহলে 150 স্কোয়ার মিটার হবে গিয়ে এই রোডটার এরিয়া। আবার এরকম ভাবে যে রোডটা রয়েছে তার এরিয়া কত হবে, তার এরিয়া হবে তোমার 20 ইন্টু 5 মানে হবে 100 স্কোয়ার মিটার। কেমন? এখন দেখো এই রোডটা ওভারল্যাপ হয়ে গেছে, তাহলে একে দুবার কাউন্ট করা হচ্ছে। এটা আবার যখন ওভারল্যাপ হয়েছে এর চারটে সাইডই 5 5 5 করে হয়েছে, মানে এটা একটা স্কোয়ার ফর্ম হয়েছে। তাহলে তার এরিয়া কত হবে, তার এরিয়া হবে তোমার 5 এর স্কোয়ার মানে 5 ইন্টু 5 মানে 25 স্কোয়ার মিটার। ওকে, এখন তাহলে আমাকে পুরো রোডটার যদি টোটাল এরিয়া জানতে চাই আমি, তাহলে কি কি নেব, A1 নেব, A2 নেব, আর এই যে A3 পেয়েছিলাম যেটা ওভারল্যাপ করেছে সেটা নেব। ঠিক আছে, তাহলে 150 প্লাস 100 মাইনাস 25, ওটা ওভারল্যাপ হয়েছে ওটাকে মাইনাস করে দেবো, টোটাল আসবে কত আমার 150 প্লাস 100 মানে হচ্ছে 250, 250 থেকে 25 মাইনাস হলে 225 স্কোয়ার মিটার হচ্ছে এরিয়া অফ দা রোড। ঠিক আছে, এরিয়া অফ দা রোড হচ্ছে তোমার 225 স্কোয়ার মিটার। 30 পয়সা করে আমার কস্টিং আসছে, তাহলে টোটাল কস্ট কত হবে, টোটাল কস্ট হবে আমার এরিয়া ইন্টু 30 পয়সা, 30/100, ওটাকে আমি টাকায় কনভার্ট করলাম পয়সাটাকে। ঠিক আছে, 0 0 ক্যান্সেল হলো, 225 ইন্টু 3 মানে হচ্ছে 3 5 15, 3 20 66, 66 67, 67/10 মানে 67.5 রুপিস হচ্ছে টোটাল কস্ট। অপশন সি হচ্ছে আমার কারেক্ট অ্যান্সার। কেমন লাগলো বলো অঙ্কটা? এরিয়া ফাইন্ড আউট করতে হলো, এরিয়া ওভারল্যাপ হলো, সেই কনসেপ্টটা ক্লিয়ার হলো, প্লাস সাথে যে নুড়ি পাথর বিছাচ্ছে রাস্তার উপরে তার জন্য কত টাকা খরচা হতে পারে সেটা আমরা ক্যালকুলেট করতে পারলাম। তো একটা কোশ্চেনের মাধ্যমে আমরা অনেক কিছু জানতে পারলাম। এই জন্য ক্রেডিট ক্লাসের সঙ্গে জুড়ে থাকতে হবে এবং লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে একেবারে ভুলো না। প্রচন্ড পরিমাণে পরিশ্রম করছে আমাদের টিম দিনরাত। ঠিক আছে, শুধুমাত্র তোমাদের জন্য, যাতে তোমরা রেলে চাকরি পাও, পশ্চিমবঙ্গ থেকে যাতে আমরা সব থেকে বেশি রেলে কর্মচারী দিতে পারি, এটাই আমাদের উদ্দেশ্য। চলো তাহলে এবার নেক্সট অঙ্ক করা যাক। এটা সার্কেলের কোশ্চেন দিচ্ছে একটা, the area of the ring between the two concentric circle whose circumference are 264 centimeter and 396 centimeter. দুটো কনসেন্ট্রিক সার্কেল আছে। কনসেন্ট্রিক সার্কেল আমরা কাকে বলি, যে সার্কেল গুলো হচ্ছে সেম সেন্টার, দুটো সার্কেলেরই কি হবে না সেম সেন্টার হবে। দুটো সার্কেলেরই সেম সেন্টার হবে, তার মানে এটা ওকে। তাহলে এই যদি এর সেন্টার হয় তাহলে দুজনেই সেম সেন্টার ইউজ করছে, বলেছে যে এই যে রিংটা হচ্ছে, যে রিং ফর্মটা হচ্ছে
দুটো সার্কেলের মাঝখানের যে এরিয়া, তার জন্য একটা রিং ফর্ম হচ্ছে, সেই রিংটার এরিয়া জানতে চেয়েছে। কি কি দেওয়া আছে, এই যে আউটসাইডের যে সার্কেলটা আছে যার সার্কামফারেন্স হচ্ছে 396 সেন্টিমিটার, আর যে ইন একটা যে ভেতরে যেটা রয়েছে ইনসাইডে সেটা হচ্ছে 264 সেন্টিমিটার। কেমন? এটা হচ্ছে যে সার্কামফারেন্স। আমরা জানি কি সার্কেলের সার্কামফারেন্সের ফর্মুলা কি, 2 পাই আর। এই বড়টাকে আমি r1 ধরে নিচ্ছি, বড়টার যে রেডিয়াস সেটাকে r1 ধরে নিচ্ছি, আর ছোটটার রেডিয়াসকে আমি r2 ধরছি। তাহলে 2 পাই r2 হবে 264 সেন্টিমিটার। এখান থেকে আমি r1 বার করব, তাহলে r1 ইকুয়ালস টু কি হবে, 396 ডিভাইডেড বাই 2 ইন্টু 7/22। নিচে পাই আছে, পাই উল্টে গিয়ে 7/22 হয়। ক্যালকুলেশন করে দেখি আমি, 11 দুগুণে 22, 3 11 33, 6 11 36, 2 2 4, 4 9 36, 7 9 63, 63 হবে গিয়ে বড় যে সার্কেলটা আছে তার রেডিয়াস। ছোট যে সার্কেলটা রয়েছে তার রেডিয়াস কি হবে, তার রেডিয়াস হচ্ছে 264 ইন্টু 7/22/2, 22 অক্ষে 22, 22 দুগুণে 44, আর এদিকে 6 দুগুণে 12, 6 7 42, 42 হবে, ছোট 42 সেন্টিমিটার হবে আমার ছোট যে সার্কেলটা রয়েছে তার রেডিয়াস। জানতে চেয়েছি যে মাঝখানে যে এরিয়াটা রয়েছে, তার মানে আমি কি করব, এর যে বড়টার যে এরিয়া থেকে ছোটটার এরিয়াকে আমি যদি মাইনাস করি তাহলে আমার এই মাঝখানের এরিয়াটা আসবে। তাহলে বড় যে সার্কেল আছে তার এরিয়া হবে কি পাই r1 স্কয়ার মাইনাস ছোট যে রেডিয়াস, ছোট রেডিয়াসের যে সার্কেলটা রয়েছে তার এরিয়া হবে পাই r2 স্কয়ার। আমরা জানি যে সার্কেলের এরিয়া মানে হচ্ছে পাই r স্কয়ার, যেহেতু বড়টাকে r1 ধরেছি রেডিয়াস, এই জন্য r1, ছোটটা তাহলে r2। তাহলে পাই কমন নেব, এখান থেকে থাকছে r1 স্কয়ার মাইনাস r2 স্কয়ার। এই r1 আর r2 স্কয়ার মানে হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ারের ফর্মে যদি আমি লিখি, ক্যালকুলেশন যাতে আমার সুবিধা হয় সেই জন্য r1 প্লাস r2, r1 মাইনাস r2 লিখতে পারি। পাই মানে 22/7, r1 প্লাস r2 মানে 63 আর 42, আর এখানে 63 মাইনাস 42 কত আসছে, 63 প্লাস 42 মানে হচ্ছে 5 আর 6 প্লাস 4 হচ্ছে 10, এটা 42। হ্যাঁ, তাহলে 105, আর 63 থেকে 42 মাইনাস করলে আমার থাকবে হচ্ছে এদিকে 8 থেকে 10 18, 18 আর 3 21। ওকে, তার সঙ্গে আমার 22/7, 7 ইন্টু 3 তোমার হয়ে যাবে 21, 3 ইন্টু 22 মানে হচ্ছে 605, 605 সরি 605 কেন হচ্ছে 66, 105 আর 3 ইন্টু 22 মানে 66, কি আসবে 5 6 30, 6 5 6 30, 6 আসলে কত, 6 3 9, 6930 স্কয়ার সেন্টিমিটার। ওকে, তাহলে অপশন বি হচ্ছে আমার কারেক্ট অ্যান্সার। খুবই কনসেপচুয়াল এবং সুন্দর একটি অঙ্ক ছিল। সার্কেল দেওয়া ছিল, সার্কেলের মাঝখানের এরিয়াটা আমাকে বার করতে হতো, দুটো কনসেন্ট্রিক সার্কেল যাদের সেন্টার হচ্ছে সেম, যারা হচ্ছে সেম সেন্টারকে ঘিরে দুটো সার্কেল ফর্ম করেছিল। বেশ কনসেপচুয়াল কোয়েশ্চেন। তো নেক্সট কোয়েশ্চেনের দিকে আমরা যাওয়ার আগে অবশ্যই বলবো লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলো না। প্রতিবারই একই কথা বলছি, তোমাদের জন্যই সবকিছু, এতটা পরিশ্রম তোমাদের জন্য দেওয়া হচ্ছে, টেকনিক্যাল টিম থেকে শুরু করে যারা পিপিটি বানাচ্ছে তারা থেকে শুরু করে আমি পার্সোনালি, আমি যাতে তোমরা সরকারি চাকরি পাও এবং ক্রেডেন্স ক্লাসের সঙ্গে জুড়ে থাকো। চলো নেক্সট অঙ্ক করা যাক।
দেখো স্টুডেন্টস, কোশ্চেনটা কি বলছে যে দ্য পেরিমিটার অফ আ স্কোয়ার ইজ দ্য সেম অ্যাজ দ্য পেরিমিটার অফ রেক্ট্যাঙ্গেল। একটা স্কোয়ার মানে বর্গক্ষেত্র আর একটা হচ্ছে আয়তক্ষেত্র, দুজনেরই পেরিমিটার সেম, মানে পরিসীমাটা সেম। দ্য সাইড অফ দ্য স্কোয়ার ইজ 120 মিটার। স্কোয়ারের এক একটা সাইড হচ্ছে কি 120 মিটার করে রয়েছে। ইফ ইটস ব্রেথ ইজ 3/5 of its length, then area in the meter square of the rectangle is, তাহলে যে রেক্ট্যাঙ্গেলটা রয়েছে সেটার যে লেন্থ রয়েছে সেই লেন্থের 3/5 হচ্ছে ব্রেথ। লেন্থ কত আমি জানি না, ব্রেথ কত সেটাও জানি না, শুধু গিভেন কি রয়েছে আমার এখানে যে 120 মিটার হচ্ছে গিয়ে স্কোয়ারের এক একটা সাইড, আবার ওই স্কোয়ারের যে পেরিমিটার সেম পেরিমিটার হচ্ছে গিয়ে আমার রেক্ট্যাঙ্গেল। আমি এখানে একটা রেক্ট্যাঙ্গেল আর একটা স্কোয়ার ড্র করেছি, এদের পেরিমিটারটা বলে দিয়েছে কি না, এর পেরিমিটার হচ্ছে গিয়ে আমার ইকুয়াল। তাহলে এই টোটাল পেরিমিটার কত স্কোয়ারের, যেহেতু স্কোয়ারের সাইড দেওয়া আছে 120 ইন্টু 4, এটা হচ্ছে স্কোয়ারের পেরিমিটার, মানে 480। এই পেরিমিটারটাই তো আবার রেক্ট্যাঙ্গেলের ইকুয়াল, তাই না? রেক্ট্যাঙ্গেলেরও সেম পেরিমিটার, কোশ্চেনে তাই বলে দিয়েছে। তাহলে রেক্ট্যাঙ্গেলের পেরিমিটার হয় কি আমরা জানি কি 2 ইন্টু এ লেন্থ প্লাস ব্রেথ। পেরিমিটার অফ স্কোয়ারের যা হবে সেটাই হবে। এখন লেন্থও জানি না ব্রেথও জানি না, বাট দেওয়া আছে কি না লেন্থ ব্রেথ হচ্ছে কি লেন্থের 3/5, তাহলে লেন্থকে 5 ধরি আর ব্রেথকে 3 ধরি, তাহলে 2 ইন্টু 5 প্লাস 3 which is equivalent to 480। আমরা এক্সট্রা এক্স ধরবো না, কারণ খুব নিমেষের মধ্যে অঙ্ক সলভ করতে হয় পরীক্ষাতে। তাহলে 5 আর 3 8, 8 দুগুণে 16, তাহলে 16 ইকুইভ্যালেন্ট অফ 480। তাহলে 1 ইকুইভ্যালেন্ট কত হবে, 1 রেশিও বরাবর কত হবে, 1 রেশিও বরাবর হবে তোমার 30। 16 যদি 480 হয় 1 তো 30 হবে, 3 16 48, কেমন? তাহলে এখানে আমি 1 রেশিও পেয়ে গেলাম। আমাকে জানতে হবে রেক্ট্যাঙ্গেলের জন্য 5 ধরেছি লেন্থ আর ব্রেথের জন্য ধরেছি কত 3, তাহলে 5 ইন্টু 30 মানে হচ্ছে 150 মিটার হয়ে যাবে লেন্থ, আর 3 ইন্টু 30 90 মিটার হয়ে যাবে আমার ব্রেথ। এরিয়া কি হবে, লেন্থ ইন্টু ব্রেথ আমরা জানি, সেই ছোটবেলা থেকে শিখে আসছি রেক্ট্যাঙ্গেলের এরিয়া মানে হচ্ছে লেন্থ ইন্টু ব্রেথ। 150 ইন্টু 9 মানে 15 ইন্টু 9 মানে 13500, তাহলে 13500 হচ্ছে অপশন ডি। অপশন ডি হচ্ছে আমার কারেক্ট অ্যান্সার, 13500 মিটার স্কোয়ার। ওকে, কেমন লাগলো বলো, কতটা কনসেপচুয়াল বেস কোশ্চেন। রেক্ট্যাঙ্গেল দিয়ে দিয়েছে, স্কোয়ার দিয়ে দিয়েছে, তাদের পেরিমিটার বলে দিয়েছি ইকুয়াল, সেখান থেকে আমাকে বার করতে হচ্ছে এরিয়া অফ দ্য রেক্ট্যাঙ্গেল। ঠিক আছে, তো এরকম কোশ্চেন পেতে প্রিভিয়াস ইয়ারে এরকম কোশ্চেন এসেছে, তো সবাই ভালো করে প্র্যাকটিস করো এবং ক্রেডিট ক্লাসের সঙ্গে যুক্ত থাকো। আরো কিছু ভালো কোশ্চেন নিয়ে আসছি, চলো নেক্সট কোশ্চেনে। স্টুডেন্টস, আবার একটা সার্কেলের অঙ্ক, এবং বেশ কনসেপচুয়াল, আগের অঙ্কটার মতনই কনসেপচুয়াল। সার্কুলার ওয়্যার অফ রেডিয়াস 63 সেন্টিমিটার। একটা সার্কুলার ওয়্যার আছে, মানে ওয়্যারকে সার্কেল শেপ দেওয়া হয়েছে, বৃত্ত শেপ দেওয়া হয়েছে, যার রেডিয়াস হচ্ছে 63 সেন্টিমিটার, যাকে আবার রিশেপ করা হয়েছে সেমি সার্কেলে। সেমি সার্কেল মানে অর্ধবৃত্ত, মানে সার্কেল তার দিয়ে একটা সার্কেল বানানো হয়েছিল, মানে রিং মতন বানানো হয়েছিল তার দিয়ে, সেটাকে আবার কি করা হয়েছে, ওয়্যারটাকে আবার রিশেপ করা হয়েছে করে সেমি সার্কেল বানানো হয়েছে। তার মানে ওদের পেরিমিটার বা সার্কামফারেন্স, পরিধি, বৃত্তের যে পরিধি, যেটা পূর্ণবৃত্ত ছিল তার যা পরিধি এবং অর্ধবৃত্ত যেটা হলো তার পরিধি সমান। আসো তারপরে দেখছি কি বলেছে। ফাইন্ড দ্য ডায়ামিটার অফ দ্য সেমি সার্কুলার ওয়্যার ইন মিটারস। দেখো ইউনিটটা সেন্টিমিটারে দিয়েছে, আবার অ্যান্সারটা মিটারে জানতে চাইছে। ভেরি কনসিয়াস থাকতে হবে এক্সামের সময়, সেন্টিমিটারে ইউনিট দিয়ে মিটারে অ্যান্সার চাইছে। তো তুমি সেন্টিমিটারে বার করেছো, বের করে দেখলে সাপোজ ধরো 205 কি 200 সেন্টিমিটার এসছে, তুমি অপশন হাতড়াচ্ছ, সেই জন্য প্রচন্ড কনসিয়াস থাকতে হবে অ্যাবাউট ইওর অপশন। চলো কি বলছে তাহলে দেখিনি, যে রেডিয়াস সার্কেলের 63 সেন্টিমিটার দিয়েছে, মানে যে ফুল সার্কেল যেটা পূর্ণবৃত্ত সেটা 63 সেন্টিমিটার রেডিয়াস দিয়েছে। তাহলে রেডিয়াস মানে আর আমি জানি, তাহলে 2 পাই আর এর পরিধি সার্কামফারেন্স হওয়া উচিত। তাহলে 2 ইন্টু পাই মানে জানি 22/7 ইন্টু 63
কাটলাম, কত আসলো? 7 × 9। তাহলে এটাকে এরকমই রাখি, এরকমই ছাড়বে, কোনো গুণ টুন করে টাইম ওয়েস্ট করবে না এক্সামের সময়। সেমি সার্কেলের পরিধি কি জানি? সেমি সার্কেলের পরিধি হচ্ছে 2πr/2, মানে পাই আর। এই তো হয় সেমি সার্কেল। এটা হচ্ছে অর্ধবৃত্ত। পূর্ণবৃত্তের জন্য 2πr দিই, আর অর্ধবৃত্তের জন্য 2πr/2, মানে পাই আর। আর এইটুকুনো যেটা থাকে 2r, এটাকে 2r ধরে নি, রেডিয়াসের ডবল হচ্ছে ডায়ামিটার। তাহলে পাই আর প্লাস 2r সব নিয়ে হচ্ছে আমার একটা অর্ধবৃত্তের পরিসীমা হয়, মানে পাই আর প্লাস 2r, এটা ইকুয়ালস টু এটা হবে। কারণ বলেছিল যে রিশেপ করা হয়েছে, রিশেপ করলে কি হবে? রিশেপ করে পরিধি তো সেমই থাকবে, এরিয়া ছোট বড় হতেই পারে, ঠিক আছে? তাহলে পাই আর প্লাস 2r আমি লিখে দেবো 2 × 22 × 9। আর কমন নেব এখান থেকে, আর কমন নিলে 22/7 প্লাস 2 × 22 × 9। ক্যালকুলেশনকে প্রচন্ড স্পিড করতে হবে। এখানে লিখছি শুধুমাত্র ছাত্রছাত্রীদের, এবং যারা আজকে প্রথম হয়তো 1 মাস 2 মাস ধরে সবে প্রিপারেশন শুরু করেছে, তাদের জন্য এত কিছু ডেসক্রাইব করে করে বলছি। যারা দীর্ঘদিন ধরে প্রস্তুতি নিচ্ছে তারা জানে যে কত তাড়াতাড়ি ক্যালকুলেশন গুলো করা যায়। তাহলে কি হবে? এটা 22 + 14 মানে 36, 36/7, এদিকে এনে উল্টে দেবো, 7/36 করে দেবো। এক্সামের সময় এগুলো কিচ্ছু লিখবে না, ডাইরেক্ট ক্যালকুলেশন করবে, এবং সেটা তোমার মনের মধ্যে হবে, এবং প্র্যাকটিসটাকে সেরকমই রাখতে হবে যাতে তোমাকে খাতা পেন কম ইউজ করতে হয়। ওকে, তাহলে দেখো এখানে 9 আছে, 9 4 হয়ে গেল তোমার 36, 2 × 2 মানে হচ্ছে 4, 4 কেটে গেল, 2 × 11, ঠিক আছে? তাহলে 11 × 7, 11 × 7 মানে 77, দ্যাট ইজ রেডিয়াস। রেডিয়াস কার? রেডিয়াস হচ্ছে সেই অর্ধবৃত্তের, এই অর্ধবৃত্তের রেডিয়াস হচ্ছে কি তোমার 77। তাহলে ডায়ামিটার কত হবে? ডায়ামিটার হবে 77 × 2, 154 সেন্টিমিটার। অ্যান্সার জানতে চেয়েছে মিটারে, তাহলে নেব কি 1.54 মিটার। অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। কেমন লাগলো বলো ক্লাস? আরো কিছু অঙ্ক আছে, সেটা আমরা আগামী ক্লাসে নিয়ে আসবো। এরকমই কনসেপচুয়াল বেশ কিছু টুডির আরো কিছু কোয়েশ্চেন বাকি থেকে যাচ্ছে। আজকের মতো এইটুকু, লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলো না। আর অবশ্যই এবছর সবাইকে সরকারি চাকরি পেতে হবে, এবং রেলের এই হিউজ ভ্যাকেন্সিকে পূর্ণ করবে শুধু বাংলা ছেলেমেয়েরাই। চলো, গুড নাইট।